আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। তরল সম্পদ এবং তরল দায়। তরল সম্পদ কি? যে সম্পদগুলো আমরা খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারি সেই সম্পদগুলোকে আমরা তরল সম্পদ বলি। এবং তরল দায় বলতে যে দায়গুলো আমাদের খুব দ্রুত পরিশোধ করে দিতে হয় সেই দায়গুলোকে আমরা তরল দায় বলি। তো চলেন আমরা এর অনেকগুলো সামর্থক শব্দ আছে সেই শব্দগুলো জেনে নিই, যে তরল সম্পদ না বলেও এরা আর কি কি নামে পরীক্ষা আসতে পারে। তো প্রথমে দেখেন আমরা লিখেছি দ্রুত। তো দ্রুত এটাও ওই তরল সম্পদ। তারল্য আসতে পারে, তরলতা আসতে পারে, তড়িৎ আসতে পারে, অগ্নি পরীক্ষা আসতে পারে, অ্যাসিড বা কুইক টেস্ট আসতে পারে। এই প্রতিটা শব্দেরই মানে হচ্ছে একটা তরল সম্পদ বা তরল দায়। এখন তরল বলতে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝি যে জিনিসটা খুবই সহজ, মানে যে জিনিসটা যে কোনো রূপ ধারণ করতে পারে, এরকম জিনিসগুলো কি সাধারণত আমরা তরল বলি। তো এখানে রূপ ধারণ করা বলতে বোঝাচ্ছে সেই সম্পদগুলোকে, যে সম্পদগুলো আমাকে খুব দ্রুত আমার কাছে নগদ টাকায় রূপান্তর হয়ে চলে আসে। এবং তরল দায় বলতে সেই দায়গুলোকে বুঝাই যে দায়গুলোকে আমাকে খুব দ্রুত আমাকে পরিশোধ করে দিতে হয়, সেই দায়গুলো। তো আমরা একটু চলেন দেখি যে কিভাবে তরল দায় বা তারল্য দায় বা তরল সম্পদ বা তারল্য সম্পদ নির্ণয় করে। তো আমরা প্রথমে লিখে রেখেছি তারল্য সম্পত্তি। তো কি, আমাদের যে মোট চলতি সম্পত্তি আছে সেই মোট চলতি সম্পত্তি থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা যদি বিয়োগ করা হয়, দেখেন সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটাকে আমরা কি করেছি, যোগ করেছি। এই যোগ করে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা আমরা মোট চলতি সম্পত্তি থেকে কি করে দেখাবো, বিয়োগ করে দেখাবো। তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো তারল্য সম্পত্তি। তো এরপরে আসতেছে হলো তারল্য দায়। তারল্য দায় কি, মোট যে চলতি দায় ওইটার থেকে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করলে আমরা যে দায়টা পাই বা যে দায়টা থাকে সেটাকে আমরা কি বলবো, তারল্য দায়। তো দেখেন প্রিয় বন্ধুরা, এখানে আমরা ব্যাংক জমাতিরিক্তটা সবুজ কালিতে লিখে রেখেছি। আপনি বলতে পারেন স্যারের কি কালি এখানে শেষ হয়ে গিয়েছিল, নীল রঙের কালিটা এর জন্য সবুজ কালি দিয়ে হয়তো বা লিখেছে? না প্রিয় বন্ধুরা, ব্যাংক জমাতিরিক্ত লেখার পিছনে একটা কারণ আছে। বাংলাদেশে ইন্টারমিডিয়েটে আমরা যে বইগুলো ফলো করি, কিছু কিছু বইয়ে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করা আছে এবং কিছু কিছু বইয়ে ব্যাংক জমাতিরিক্ত, বা এখানে আরো একটা বিষয় আছে সেটা হলো স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। সেটা মানে এগুলো আসলে কিছু কিছু বইয়ে বিয়োগ করে দেখানো আছে আর কিছু কিছু বইয়ে বিয়োগ করে দেখানো নেই। তো সেক্ষেত্রে এই নোটটাই যথেষ্ট। সেই নোটটা কি, আধুনিক হিসাব বিজ্ঞানে তারল্য দায় বলতে কিছু নেই। মানে এই যে তারল্য দায়, এরকম কোনো কিছু আধুনিক হিসাব বিজ্ঞানে নেই। যেটা চলতি দায় সেটাই তারল্য দায়। এখানে লিখে রেখেছি চলতি দায়কেই তারল্য দায় ধরা হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আমরা ব্যাংক জমাতিরিক্ত চাইলে মাইনাস করতেও পারি, আবার চাইলে মাইনাস নাও করতে পারি। এখন সব থেকে ভালো হয় যদি আপনি এইটা মাইনাস না করেন, চলতি দায়কেই আপনি তারল্য দায় হিসাবে ধরে নেন। এখন আপনি যে শিক্ষকের কাছে পড়েন কিংবা আপনি যে বইটা ফলো করেন সেই বইয়ে যদি ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করা থাকে এবং আপনিও যদি চান যে না আমি ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করব, তাহলে অবশ্যই নিচে একটা নোট দিয়ে দিবেন যে আমরা মোট চলতি সম্পত্তি থেকে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ দিয়ে তারল্য দায় নির্ণয় করেছি। আমি আশা রাখি আপনারা তারল্য সম্পদ বা তারল্য দায় এটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন। পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।